গতকালে আঙ্গ ক্যাপ্টেন লিটন কুমার দাসের ব্যাটিং দেখি মনে হইতেছিল যে ভাইয়া ঘুমের তো উড়িয়ে আইছে, ভাইয়ের শরীরে শক্তি নাই, শরীরটা খুব দুর্বল। নইলে গতকালে রাইতে মনে ভাইয়া বিশেষ কোনো কাজে ব্যস্ত আছিল, যার কারণে তার শরীর থেকে সমস্ত শক্তি ক্ষয় হয়ে গেছে। ভাইয়া ব্যাটিং করতে পারতেছিল না, ভাইয়া স্যাড হইতে হইতে 35টা বল খাই ফেলছে। আর লর্ড শান্তর কথা কি বলবো, এ তো লর্ড সান্ডা রে ভাইয়া, লর্ড সান্ডা। গতকাল্লা এই 32 বলে মিনিমাম 50টা রানের একটা স্কোর করার দরকার ছিল লিটন কুমার দাসের। আর লর্ড শান্ত ভাইয়া চিন্তা করছে যে বাবুরে কোনো মতে যদি একটু রান করতে না পারি তাহলে আমার তো ইজ্জতটা পাইতো না। এই জন্য সে ওডিআই মোডে টি-20 রান করি, টি-20 ম্যাচের ভিতরে খেলি শেষ ধ্বংস করে দিছে। তানজিদ হাসান সাকিব তার বোলিং গতকাল্লা দেখি বারবার শুধু একটা কথা মনে পড়তেছিল যে সে সাক্ষাৎকারে বলতেছিল যে ভাইয়া আমি 6 বলে কিন্তু 6টা ইয়র্কার মারতে পারি। দেখছি তো তোমাদের ইয়র্কার মারবার নমুনা, এক ইয়র্কার মারতে মারতে ফুল টস দিতে দিতে ডাইরেক্ট মনে করছে হাফ সেঞ্চুরি করে ফেলছো। আর যদি 2টা 4টা ওভার করতে তাহলে তো কনফার্ম সেঞ্চুরি একদম কনফার্ম ছিল। যে খেলাটা গতকাল্লা তোমরা এই আরব আমিরাতের লোকে দিছো, লজ্জাও আমাদেরকে দেখি লজ্জা পাই যাবো। আমাদের নাম টাইগার বাদ দি টিকটক পার্টি রাখা উচিত, টিকটক পার্টি। আর এই যে 11 জন সান্ডা মাঠের ভিতরে নামছে, আর ঢাবিয়ান তাহিদ হৃদয়ের কথা কি বলবো, যে জঘন্য ফিল্ডিংটা তুমি করলা, সেই সাথে ক্যাচ মিস। ভাইয়া তোমার নামের পিছনে তো আবার ডাবিয়ান আছে, তুমি তো আবার ইন্টারন্যাশনাল প্লেয়ার, তোমাকে তো কিছু বলাই যেত না। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের রুচি থেকে আত্মা থেকে তোমরা উঠে গেছো। মানে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা গতকাল রাজ্যে যারা রাগিয়েছিল পদে পদে তোমাদেরকে অভিশাপ দিয়েছে যে ক্রিকেটটারে কি নিদারুণ ভাবে তোমরা হাতে ধরে গলা টিপি হত্যা করছো, তোমরা ধ্বংস করে দিচ্ছ বাংলাদেশের ক্রিকেটটারে। ভাইয়া নাহিদ রানা অভিষেক হইল মাত্র, তার এই অভিষেক ম্যাচ তার সারাটা জীবন মনে থাকবো যে কোন লেভেলের জঘন্য বোলিং করতেছিল। আরে ভাইয়া তুই বারবার খেললে এখানে বাউন্সার দিতেছিলি, দেখতেছিলি যে বাউন্সার মারলেই কি বাউন্ডারি, বাউন্সার মারলে ওভার বাউন্ডারি, তাহলে সেক্ষেত্রে তো ইয়র্কার দেওয়ার দরকার ছিল। তোমরা কি ইয়র্কার দিতে পারো না? তোমরা কি ইয়র্কার ফুল লেন্থে বলটা করতে পারো না ভাইয়া? হ্যাঁ, মানে ওইটাও কি তোমাদেরকে শিখাই দিতে হইব? কোনো প্ল্যান নাই, কোনো কিচ্ছু নাই, মানে বল আইসতেছে দৌড়াই করি দিতেছে, আইসতেছে দৌড়াই বল ফালাই দিতেছে। মানে আরব আমিরাতের প্লেয়াররা এমনভাবে খেলতেছিল মনে হয় যে তারা কি জিম্বাবুয়েরে পাইছে, নামিবিয়ারে পাইছে, হনুলুল্লু, নেপাল, ভুটানরে তারা পাইছে। এটা বাংলাদেশ টিম ছিল না। যাই হোক, ওই যে টাইগার নামটা আছে না, এটা বদলাই ফেলো ভাইয়া। তোমাদের নাম রাখো সান্ডা বাহিনী। টাইগার বাহিনী এই নামটা আর কোনো সাংবাদিক ভাইয়া যাতে ব্যবহার না করে, কোনো টিভি মিডিয়ার চ্যানেল যাতে ব্যবহার না করে, আমাদের নামের আগে সান্ডা বাহিনী ক্রিকেটার এই শব্দটা যুক্ত করে দিও। মায়ের দোয়া ক্রিকেট টিম না, সান্ডার দোয়া ক্রিকেট টিম, সান্ডা বাহিনী। আমাদের নাম হওয়া হচ্ছে সান্ডা বাহিনী। যে জঘন্য ব্যাটিংটা আমরা করছি গতকাল্লা লাস্টের দিক দিয়ে 20তম ওভারে আসি আমরা 4-4টা রান নিয়েছি মাত্র। আর এই যে লিটন কুমার দাসের স্লো ম্যাচ খেলা, আর বাদ দাও বলারদের 205 রান, ওটা ডিফেন্ড করাটা বিশাল বিশাল একটা টাফ একটা ব্যাপার। ওই রানটা পর্যন্ত এই আরব আমিরাত নিয়ে ফেলছে। তার কি আমাদের বলারদের দেখো, এই যে মুস্তাফিজুর রহমান নাই, এই যে হাসান মাহমুদ নাই, এই যে তাসকিন আহমেদ নাই, তাতেই টিমের এই অবস্থা। 205 রান করি ওই রানটারে ডিফেন্ড করতে পারতেছে না। এই জন্যই বলি যে কি বিসিবি কিনলে এগুনেরে বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবার লাই এনওসি দেয় না। কি জন্য দেয় না এটা এখন বুঝছি ভাইয়া। আর কোনো অভিযোগ নাই, আর কোনো আক্ষেপ নাই। তোমরা খেলো, তোমরা গাঙ্গের ভারে যাই বাংলাদেশের ক্রিকেটটারে একদম ফাটকেতে লই যাও। তোমরা যে জঘন্য লেভেলের খেলোয়াড় ভাইয়া, তোমাদেরকে কেউ যদি কামলা রাখবার লাগে বলে কামলাও রাখতো না। তোমরা খালি দাঁত ব্যাটকাই খেলে সংবাদ সম্মেলন করতে পারবে তোমরা, আর কিছু করবার তোমাদের ন্যূনতম যোগ্যতা নাই। বাংলাদেশের ক্রিকেটটার হুমাশা আকাশ ভরা তারা দেখাই দিচ্ছে তোমরা, আকাশ ভরা তারা বাংলাদেশের ক্রিকেট জনগণ দেখে নিছে। এক আমেরিকার লোকে খুব বাজেভাবে ভোরবেলা ফুটছিল, আর গতকাল্লা মধ্যরাত্রে নিশিরাইতে তোমাদেরকে খেলে দিয়েছে আরব আমিরাত। এর চাইতে লজ্জা আমাদের দেশের ক্রিকেটের জন্য আর কোনো কিছু নাই। ক্রিকেটটারে বয়কট করার মনে এটাই মনে সবচেয়ে উত্তম সময়। বাংলাদেশের ফুটবলটারে নিয়ে আগে যাইতে আর কিচ্ছু করবেন নাই, শেষ। যেটা জান প্রাণ ছিল সেই ক্রিকেট, ওই ক্রিকেটটারে তোমরা কি হুমাশা করে দিছো। সালাম ভাইয়া, তোমাদেরকে লাল সালাম ভাইয়া। তোমরা যাও শপিং করে পেলে চলে যাও, আর মাননীয় উপদেষ্টা সাহেব তাদেরকে ফ্ল্যাট, গাড়ি বাড়ি, বেতন বোনাস সব কিছু বাড়াই দেন, 4 গুণ 5 গুণ করে দেন। এটা তারা ডিজার্ভ করে, তারা খুব ভালো খেলছে গতকালকে। লাভ ইউ ভাইয়া, সেরা খেলছো। ফারুক কাকা তাদেরকে বোনাস মারি দেন।